coming out from the cruise ship. Cozumel. Might be in my room. আমাদের দেশের মতোই বাইরে রিক্সা স্ট্যান্ড আছে এখানে। আর এটা হলো কোজুমেলের ডিউটি ফ্রি পোর্টে। কোজুমেল হচ্ছে মেক্সিকোর একটা ছোট্ট আইল্যান্ড, পর্যটনের জন্য বিখ্যাত। সমুদ্র, নীল জল আর ক্রুজ শিপ। পারফিউম থেকে শুরু করে সব ধরনের মার্কেট আছে। ওয়াইন শ্যাম্পেনের কালেকশন এখানে। বিভিন্নগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে। নাও ইটস নাইস শপ। আর এর বাইরেই হচ্ছে সেই বিখ্যাত থ্রি অ্যামিগোস রেস্টুরেন্ট কম বার, একদম সমুদ্রের ধারে। মেক্সিকান ক্যান্টিনা। সামনে রঞ্জন সার্ফ শপ আছে। এখানে আরেকটা পপুলার রেস্টুরেন্ট হচ্ছে মার্গারিতা, এটাকে বলে মার্গারিতা ভিলেজ। সামনে ডায়মন্ড ইন্টারন্যাশনাল, মেক্সিকান ফ্ল্যাগ, সঙ্গে কার্নিভালের ফ্ল্যাগ। তো এই জায়গাটার নাম হচ্ছে পুয়ের্তো মায়া, কোজুমেল। লোকে ফটো তোলে, বিখ্যাত জায়গা। আমি একটু পরিবেশটা দেখাবার চেষ্টা করছি। ফ্যাট টিউসডে বারের ভেতরটা গান বাজছে, মেক্সিকান গান। এখানে ফ্রি ওয়াইফাই জোন আছে। ছোটো ছোটো এই ট্রাকগুলো ঘুরে বেড়ায় মেনটেন্যান্স পারপাস। জাস্ট এখানকার ইনসাইড মায়ান ফিয়েস্তা বলে একটা দোকান আছে এখানে, এটাও পপুলার। অ্যানাদার ক্যাটওয়াকের অ্যাটমসফিয়ারটাই ডিফারেন্ট এখানকার। এখানে বাচ্চাদের খেলার জন্য রেখে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে মেক্সিকান স্টাইলের বাড়ি, মেক্সিকান হ্যান্ডিক্রাফটস। সিনিয়র কোস্তা কার্নিভালের একটা ছোট আরেকটা দোকান। কার্নিভালের একটা ছোট মিনিয়েচার মার্ডিগ্রা এখানে রয়েছে। রাত্রিবেলা আরও সুন্দর লাগে।
এইখানটা দিয়ে আমাদের বেরোতে হবে। ছবির মতো জায়গাটা এখানে। ফ্রান্সোস ব্যাকইয়ার্ড। আর এইটা হচ্ছে একটা লম্বা প্যাসেজ, যেটা মেন রোডে গিয়ে উঠছে ফ্রম পিয়ার থেকে। সুন্দর জায়গা। এখানে নর্মালি কোনো সময় গান বাজনা হয়, ওরা এখন রেস্ট নিচ্ছে হয়তো বসে। খুব শিগগির এখানে মেক্সিকান গান পাওয়া যাবে, শুনতে পাওয়া যাবে। এটা হলো মেক্সিকান স্ট্রাকচারের বাড়ি এখানে। এই আমরা মেন রোডে এসে পড়লাম, সামনেই দিস প্লাজা I-95। এখানে ক্রু মেম্বারদের একটা ফেভারিট প্লেস, সব কিছুই পাওয়া যায়, খাওয়া দাওয়া, টয়লেটারিজ কেনা। বাইরে মেক্সিকান, এখানে এই যে ঘোড়ার গাড়িগুলো হচ্ছে এখানকার স্পেশালিটি। তো একজন দাঁড়িয়ে আছে, লোক ডাকাডাকি করছে এদের ঘোরানোর জন্য। আমরা এখন যাচ্ছি এখানকার বিখ্যাত চি রেস্টুরেন্টে। হচ্ছে অ্যাটমসফিয়ার চির। থেকে মারাত্মক একটা ভিউ পাওয়া যায়। চারতলার উপরে একটা রেস্টুরেন্ট। সো অর্ডার দেওয়া হয়ে গেল। খাবারের খেতে খেতে তারপরে আমি খাবারের বিবেচনাটা করবো, বলবো কেমন। অর্ডার এসে গেল, ম্যাঙ্গো জুস, জলের বোতল, হট সস, বাকি আসছে। চলে আসলো খাবার, শ্রিম্প ফ্রাইড রাইস, এগ শ্রিম্প, তার সঙ্গে সস আর সয়া সস। সঙ্গে তো ম্যাঙ্গো আছেই। খাওয়া শুরু করি, তারপরে জানাচ্ছি কেমন স্বাদ। একটু ঘন এটাকে নাড়িয়ে নিয়ে অথেন্টিক তাহলে এটা জমে একদম ক্ষীর হয়ে যাবে একেবারে। এর সঙ্গে অবশ্য আছে চিকেন লিভার আসছে, যেটা সবচেয়ে বড় কথা হলো এখানে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। আর ইচ্ছে করলে পোর্শন নিজেরটা নিয়ে বাকিটা প্যাক করে নিয়ে যাওয়ার একটা সুবিধা আছে। যেমন আমি এখানে আমার যতটা দরকার ততটা নেব, আর বাকিটা আমি প্যাক করে নিয়ে যাবো, রাত্রিবেলাও খেতে পারি, বা সঙ্গে কেউ বন্ধুবান্ধব থাকলে তার জন্য নিতে পারি। সিমগুলো দেখছো একদম সমুদ্রের ধারে রেস্টুরেন্টের এটাই সুবিধা। একজনের জন্য এটা যথেষ্টই বলা যায়, কারণ খেতে বসে আর এটা দুটো ভাগের রেস্টুরেন্টটা। ভেতরটা যেটা কাঁচে ঘেরা ওটা হচ্ছে নন স্মোকিং, আর এইটা স্মোকিং জোন। তো চিকেন লিভার এসে যাচ্ছে,
থ্যাংক ইউ সো মাচ, মুচো গ্রাসিয়াস। চিকেন লিভার, যাই বলো এই চিকেন লিভার দিয়ে অপূর্ব লাগছে। ফ্রাইড রাইস, চিকেন লিভার, ম্যাঙ্গো জুস, জল, আর কি চাই, সমুদ্র। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।